বাংলাদেশটা মনে করেছে তার বাপের জমিদারি, আর এই জমিদারি রক্ষার্থে সে দেশের জনগণকে জনগণ মনে করতো না, চাকর বাকর মনে করত। তাই জনগণকে চাকর বাকর মনে করতো বলেই যারা প্রতিবাদ করেছে, যারা অন্যায়ের বিরুদ্ধে তীব্র ভাষায় যারা বক্তব্য রেখেছে, যারা মিছিল করেছে, যারা স্লোগান দিয়েছে, যারা জনসভা করেছে, তাদেরকে সে শান্তিতে থাকতে দেয়নি। কাউকে অদৃশ্য করে দিয়েছে চিরদিনের জন্য, কাউকে ক্রস ফায়ার দিয়েছে, কাউকে বিচার বহির্ভূত হত্যার শিকার করিয়েছে। সারা বাংলাদেশে শুধু হাহাকার, শুধু মা বোনের আহাজারি, বাপের কান্না। শেখ হাসিনার আমলটা যেন ছিল একটি শোকের মাতম, একটি মর্শিয়া। এই ধরনের দুর্বিষহ কালো মেঘকে এই মাসুম বাচ্চারা, এই শিশু কিশোর তরুণ, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছেলেরা এই দানবকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। বন্ধুরা আমার, বিতাড়িত করে কোথায় গেছেন? তারপর রাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক। তা এখন সেই সাবেক পরাজিত প্রধানমন্ত্রীকে বলি, স্বামীর বাড়িতে বাপের বাড়ি থেকে আপনি কি কি নিয়ে গেছেন? এইটা যদি আপনি জানাতেন তাহলে বুঝতাম। বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে কি কি নিয়ে গেছেন? নিয়ে গেছেন আদানি বিদ্যুৎ। যারা বলেছে আমাদের বকেয়া পরিশোধ না করলে পরে বিদ্যুৎ উৎপাদন কমিয়ে দেব, এমনকি বন্ধ করে দেব, সেই আদানির সাথে অসম চুক্তি করেছেন। সেই আদানিকে যে ইউনিট, বিদ্যুতের ইউনিট বাংলাদেশে যে উৎপাদন হয় তারও দাম কম, আর আপনি অত্যন্ত চড়া দামে 12 টাকা এক ইউনিটের দাম করে তাকে আপনি লুট করার সুযোগ করে দিয়েছেন। আপনি এইটা নিয়ে গেছেন। যারা বিদ্যুতের সিন্ডিকেট করেছে, যারা বাজারের সিন্ডিকেট করেছে, যারা বিভিন্ন ভাবে সিন্ডিকেট করেছে, সেই সিন্ডিকেট টাকা কি আপনি আপনার স্বামীর বাড়িতে নিয়ে গেছেন? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এইটাই তো জনগণের জিজ্ঞাসা, এটাই তো জনগণ আজকে জানতে চায়। আজকে জনগণের এটা তো আপনার তো পৈতৃক টাকা না। এই যে বিভিন্ন প্রাইভেটে যে বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন করেছেন, সেই বিদ্যুৎ কেন্দ্রের যে ভর্তুকি দিতে হচ্ছে, এই ভর্তুকির টাকা তো হচ্ছে জনগণের টাকা, জনগণের পকেট কাটা টাকা, ধান বিক্রি করা টাকা, শ্রমিকের ঘাম বিক্রি করা টাকা। এই টাকা আপনি আত্মসাৎ করিয়েছেন। এই টাকা আপনি আপনার নিজেদের লোকদেরকে ভাগ করে দেশ থেকে পাচার করিয়েছেন। আমরা বিদ্যুতের টাকা পাচার হওয়ার কথা শুনেছি, আমরা মেট্রো রেলের টাকা পাচার হওয়ার কথা শুনেছি, আমরা বড় বড় কি বলে যে সমস্ত আপনার হাইওয়ে এবং এই সমস্ত মেগা প্রজেক্ট এর টাকা আত্মসাতের কথা আমরা শুনেছি। শেয়ার মার্কেট ধ্বংস করে দিয়ে সেই টাকা লুণ্ঠন করার কথা আমরা শুনেছি। আবার আজকেও দেখলাম যে মিটার দেয় না বিদ্যুতের জন্য, মিটার, এটার গ্রাহক হচ্ছে প্রায় 4.5 কোটি। এই 4.5 কোটি গ্রাহককে মিটার দেওয়ার জন্য, প্রিপেইড মিটার, এই মিটার দেওয়ার জন্য আপনার যে বিদ্যুৎ মন্ত্রী ছিল, সেই বিদ্যুৎ মন্ত্রীর মানে ঘনিষ্ঠ লোকজনদেরকে দেওয়া হয়েছে। আরেকটা লুণ্ঠন। এবং এই যে ঘনিষ্ঠ লোকজন, এইটার একটা নাম দেওয়া হয়েছে ভাই বন্ধু সিন্ডিকেট। আজকেই আপনারা দেখবেন প্রথম আলো এবং অন্যান্য পত্রিকা এসছে ভাই বন্ধু সিন্ডিকেট। এটা হচ্ছে নসরুল হামিদ বিপুর সিন্ডিকেট, এটা বেরিয়ে এসছে এবং এই নামগুলো তারাই দিয়েছে। এইরকম কত যে মামা ভাগ্নের সিন্ডিকেট, কত যে চাচা ভাতিজার সিন্ডিকেট, কত যে বাপ ছেলের সিন্ডিকেট এই শেখ হাসিনা তৈরি করেছেন, যার খেসারত এখন আমাদেরকে নানাভাবে দিতে হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে হচ্ছে।